জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। মা আদ্যশক্তি পরাশক্তির কৃপায় সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সকলের মনোবাসা যাতে মা পূর্ণ করে এই আবেদন করে মা শ্রীচরণে প্রণিপাত করে আমি আমার উপস্থাপন শুরু করি। আজকে একটি আপনাদের সান্নিধ্যে আমি বিদ্যে দেব, যেটি বহুল প্রচলিত একটি বিদ্যে এবং বহুল প্রভাবিত একটি বিদ্যে। এই বিদ্যে প্রয়োগ করতে গেলে কিছু উপকরণের অবশ্যই প্রয়োজন। কি করে বিদ্যাটি প্রয়োগ করবেন এবং কি করে এটি দিয়ে ফল পাবেন সেই সম্বন্ধীয় বিস্তারিত আমি জানাবো। দেখা যায় মানুষ শত্রু দ্বারা বহু জর্জরিত, শত্রুর জন্য জর্জরিত, শত্রুর জন্য হালাকান, শত্রুকে কোনো মতো পরাস্ত করতে পারছেন না এবং শত্রুর জন্য বারংবার নানান সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এই মতো অবস্থায় যারা আছেন, এই মতো অবস্থায় যারা ভুগছেন, যারা বারংবার কোনো লাইন বের করতে পারছেন না, কি করে শত্রুর হাত থেকে বাঁচা যায় বা এই শত্রুকে কি করে দমন করা যায়, চিরতরে নাশ করা যায়, সে বিষয়াদি নিয়ে আজকে আমার এই সামান্য ছোট্ট একটু উপস্থাপন। যারা ওঝাগুনিন তান্ত্রিক কবিরাজ একমাত্র তারাই কাজ করবেন। ন্যূনতম যার গুরুমন্ত্রটুকু হয়েছে সে কাজ করতে পারবে। গুরুমন্ত্র মানে এই নয় যে কৃষ্ণ মন্ত্র বা অন্যান্য কোনো মন্ত্র। গুরুমন্ত্র মিন যে তান্ত্রিক মধ্যে যে গুরুমন্ত্র পাই তাকে বলা হচ্ছে গুরুমন্ত্র। দেখা যায় সচরাচর শত্রু দ্বারা এমন জর্জরিত হয়ে পড়েছে কোনো ফ্যামিলি কোনোভাবে স্থির হইতে পারে না। সেই শত্রুকে কোনো মতে দমন করা যায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে দিয়েছেন, সেই শত্রুকে কোনো মতে দমন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই শত্রুকে কি করে নিধন করবেন, কি করে দমন করবেন, শত্রুকে চিরতরে কি করে শেষ করবেন, সেই বিষয়াদি নিয়ে, সে প্রসঙ্গ নিয়ে আমার এই ছোট্ট উপস্থাপন। আশা করি ভালো আছেন। এই যে বিদ্যে খুব প্রভাবিত বিদ্যে। এটি হচ্ছে গিয়ে প্রয়োগ করতে গেলে প্রথমে দূরে থেকে কিন্তু বাবা বিশেষ দূরে থেকে কাজ হবে না। রেঞ্জ যদি 100 কিলোমিটারের মধ্যে শত্রুর বাড়ি হয় তাহলে কিন্তু কাজ হবে। 100 কিলোমিটারের ঊর্ধ্বে গেলে কিন্তু এই বিদ্যে কাজ হবে না। আবার বলে দিই, শত্রুর বাড়ি বা শত্রুর আস্তানা আপনি যেখান থেকে কাজ করবেন সেটা যদি 100 কিলোমিটারের মধ্যে হয় তাহলে কিন্তু কাজ হবে। 100 কিলোমিটার ঊর্ধ্বে গেলে কিন্তু কাজ হবে। দেখা যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূর থেকে শত্রুর উপর কাজ করছে, কাজ হয়ে যাচ্ছে। সেগুলো নানান কিছু গুরুভেদে কিছু কর্ম থাকে, কিছু উচ্চ মার্গীয় কর্ম থাকে যেটি করলে কাজ হয়। আচ্ছা, যে বিষয় নিয়ে আমি এখন আপনাদের সান্নিধ্যে উপস্থিত, সেটি যে শত্রুকে কি করে চিরতরে দমন করতে পারবেন, কি করে চিরতরে নাশ করতে পারবেন, যেটি 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে কাজ করলে কাজ হবে, সেই বিস্তারিত প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সান্নিধ্যে উপস্থিত। আচ্ছা, যে শত্রুর উপর বান বা যে শত্রুর উপর ক্রিয়া করবেন সে শত্রুর প্রথমত নাম এবং বাবার নাম জেনে রাখতে হবে। তারপরে কি করবেন? কলাপাতায় সিঁদুর দিয়ে, কলাপাতায় সিঁদুর নেবেন। যে সিঁদুর হচ্ছে গিয়ে মেয়েরা নিজের সীতাতে দেয়, সেই সিঁদুর দোকান থেকে, যে দোকানে মুখ দিক সেই দোকান থেকে এক ডাকে একটি সিঁদুর কোটো নিয়ে আসবেন, কিছু সরিষার তেল কিনে নিয়ে আসবেন, ধূপ ধুনো আগরবাতি এগুলো তো অবশ্যই লাগবে। কাজ করবেন উত্তর দিকে মুখ করে, শনি মঙ্গলবার বসে কাজ করবেন। কাজ সবসময় করবেন রাত্রির দ্বীপ প্রহরে, অর্থাৎ রাত্রি 9টার পরে কাজ করবেন। আপনি নিয়ে আসবেন একটি কলা পাতা, কলার মাছ পাতা কিনে নিয়ে আসবেন। সেই কলার মাছ পাতাতে শত্রু একটি ছোট্ট করে একটি ছবি বানাবেন। ছবি বানানোর পর সেই শত্রুর ছবির বুকে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখবেন। তারপরে আপনার দ্বিতীয় কার্য কি? দ্বিতীয় কার্য হচ্ছে গরু, অর্থাৎ দেখবেন যেখানে গরুকে খাবার দেওয়া হয়, গরুর বাচ্চা হলে দেখবেন গরুকে হচ্ছে খুদের ভাত দেওয়া হয়। খুদের ভাত মানে গরুকে যে ভাত দেওয়া হয় খুদের ভাত, বুঝতে পারলেন তো? গরুর যখন বাচ্চা কাচ্চা হয়, গরুর যখন দুধ বেশি পাওয়ার জন্য অনেকে খুদির ভাত দেয়, বা গরুকে যে ভাত দেওয়া হয় সেই গরুর এঁঠে ভাত লাগবে। আপনি কি করবেন? কিছু পরিমাণ খুদির ভাত কিনে আসবেন, এসে গরুকে খেতে দেবেন। খেতে দেওয়ার পর সেদিন থেকে কিলো ভাত নিয়ে নেবেন। সেই গরুর সেই এঁটো ভাত দিয়ে একটা পুতুল বানাবেন। পুতুল বানিয়ে নিয়ে দুটি চোখের জায়গায় দুটি সুপুরি দেবেন, নাকের জায়গায় একটা হলুদ এবং মুখের জায়গায় একটি গিরা হলুদ মানে শুকনো হলুদ দেবেন, এবং বুকের দুটি স্তন আছে, যে স্তনের জায়গায় দুটি সুপুরি দেবেন, এবং নাভিতে একটি ছোট্ট কড়ি বসাই দেবেন। শ্মশানে কড়ি লাগবে। ছেলে যদি পুরুষ হয় তাহলে পুরুষাঙ্গ বানাতে হবে, মেয়ে হলে মেয়ের যৌনাঙ্গ বানাতে হবে। এটি কিন্তু উল্লেখ্য তন্ত্রে। তারপর আপনি কি করবেন? তারপর আপনি কার্যব্রতী হবেন। একটি তীর এবং ধনুক নির্মাণ করবেন। মরার বাঁশ ফাটিয়ে নিয়ে সেই মরার মাথার দিককার বাঁশ দিয়ে, যে মরার যে চ্যাংদোলা করে নিয়ে আসা হয়, সেই চ্যাংদোলার মাথার দিককার বাঁশ নেবেন। মাথার দিককার বাঁশ নিয়ে বানাবেন হচ্ছে ধনুক, এবং মরার যে বাম হাতের দিকে যে বাঁশটা থাকে সেটিতে বানাতে হবে তীর। মরা বাঁধা দড়ি দিয়ে বানাতে হবে হচ্ছে ধনুকের সুতো বা টঙ্কার, এবং তীরের জায়গায় ব্যবহার করতে হবে বেদের তীর।
বাইদেরা যে ধনুক শিকার করে সেই বাইদের কাছ থেকে একটি লোহার টুকরো কিনে আসবেন। যদি না পারেন তাহলে শ্মশানে যে লোহা পড়ে থাকে সেই লোহাতে তীরের আগায় লোহাটা লাগাই দিলে হবে। উত্তর দিকে মুখ করে বসবেন, শত্রুর মাথাও থাকবে উত্তর দিকে, কাজ করবেন দাঁড়িয়ে। বসে মন্ত্র পড়লে কাজ হবে না, বসে পড়লে কিন্তু আপনাকে বসিয়ে রেখে দেবে সারা জীবনের জন্য। দাঁড়িয়ে কাজ করবেন। এই মন্ত্র কি করবেন, 51 বার পাঠ করে 51টি ফু দেবেন শত্রুর উপর। তার আগে গুরু মন্ত্র 108 বার জপ করে নেবেন। আত্মকর্ম করে নেবেন, দেহবন্ধন, গাত্রবন্ধন, মোকাম বন্ধন, আসন বন্ধন, শ্মশান বন্দনা করে তারপরে কার্যব্রতী হবেন। কার্য করার সময় যাতে আশেপাশে কেউ না থাকে, একবারে নিভৃতে নিজের স্থানে বসে কাজ করবেন। এই মন্ত্র 51 বার পাঠ করা শেষ। তারপরে পরিশেষে তীরের উপর কোনো প্রাণীর একটু রক্ত লাগিয়ে দিবেন। সেটা মুরগি হতে পারে বা যে কোনো হচ্ছে গিয়ে সার্ভে প্রাণী হতে পারে। রক্ত লাগিয়ে নেবেন, তীরের আগায় লাগাই নিয়ে শেষে বলবেন অমুক দাফাকুন দাফাকুন দাফাকুন, অমুকের পুত অমুক দাফাকুন দাফাকুন দাফাকুন, বা অমুকের পুতনি অমুকই দাফাকুন দাফাকুন। পুত মানে ছেলে, পুতনি মানে মেয়ে। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, দাফাকুন 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 বলবেন। শেষে বলে নিয়ে ইয়া আলী হু আলী হে বলে তার 3 নিক্ষেপ, ইয়া আলী হু আলী হে বলে 3 নিক্ষেপ করলেন সেই পুতুলের বক্ষে। 3 নিক্ষেপ করলেন, তীর ফুটিয়ে দিলেন বুকে, তীরটা তুলে নিয়ে সেই পুতুলটাকে অর্ধ পুরা করবেন। আগুন টাগুন জ্বালিয়ে পুতুলটাকে অর্ধেক পুরা করবেন। অর্ধ পুরো যখন হয়ে যাবে তখন সেই পুতুলটি যে কোনো পুরনো কবরের মধ্যে 1.5 হাত গর্ত করে পুঁতে দিয়ে চলে আসবেন। দেখবেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনার কার্য কমপ্লিট হয়ে গেছে। 3 দিনের বেশি কাজের সময় লাগবে না। কার্য করবেন, অবশ্যই কাজ হবে। যেদিন কাজ করবেন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় খাদ্য পরিহার করবেন, কোন রকম সেসব খাদ্য গ্রহণ করবেন না। এবার মন্ত্র প্রসঙ্গে বলি, সম্পূর্ণ বলে দিয়েছি, এবার মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র শুনবেন। মন্ত্র হচ্ছে আল্লাহ হইল ঝুর, ঝয়সু বৈষ্ণুর বলছে আল্লাহ হইল ঝুর, নবী হইল তীর, বিসমিল্লাহ খাতির, সিরাতি মাতির বলছে আল্লাহ হইল ঝুর, নবী হইল তীর, বিসমিল্লাহ খাতির, সিরাতি মাতির, ফল্লার বুকত পড়িয়া চৌচির কর, ফল্লার বুকত বয়সু কত পড়িয়া চৌচির কর, হিল হিল ফল্লার বুকত লাগিল ব্রহ্মার খিল। এটা যে ব্রহ্মার খিল মন্ত্র। হিল হিল ফল্লার বুকত লাগিল ব্রহ্মার খিল। এই ব্রহ্মার খিল যেই ফুটিয়ে দেবেন, ফল্লা শেষ, শত্রুর শেষ। ফল্লা যে ছেলে যদি হয় ফল্লা জায়গায় ছেলের নাম, মেয়ে যদি হয় ফল্লা জায়গায় মেয়ের নাম। মেয়ের পূর্ণ নাম বলতে হবে অমুক অমুক রায়, অমুক মন্ডল, অমুক বিশ্বাস, অমুক খান, অমুক খাতুন, যে কোনো পূর্ণ নাম বলতে হবে, অমুক বিবি। আবার বলি আল্লাহ হইল ঝুর, নবী হইল তিল, বিসমিল্লাহ খাতির, সিরাতি মাতির, ফল্লার বুকত পড়িয়া চৌচির কর, হিল হিল ফল্লার বুকত লাগিল ব্রহ্মার খিল। আবার বলি আল্লাহ হইল ঝুর, নবী হইল তীর, বিসমিল্লাহ খাতির, সিরাতি মাতির, ফল্লার বুকত পড়িয়া চৌচির কর, হিল 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 ফল্লার বুকত লাগিল ব্রহ্মার খিল। এই মন্ত্র দিয়ে কাজ করবেন। কাজ করে অর্ধপুরা করে সেটা রাত নিজে পুঁতিতে পারে চলে আসবেন। দেখবেন কাজ করতে করতে আপনার 3 ঘন্টা লেগে যাবে। 1 প্রহরের আগে কাজ করা যাবে না। চেষ্টা করবেন সবসময় 12টার আগে কাজ কমপ্লিট করে দিতে। 12টা বেজে গেলে কিন্তু রিস্ক হয়ে যাবে, শ্মশান কিন্তু জেগে যাবে। কাজে বসার আগে শ্মশান বন্দনা করে নেবেন, শ্মশান জাগাই নেবেন। শ্মশান জাগানোর বিশেষ বিশেষ কিছু বিধি আছে, বিশেষ বিশেষ কিছু মন্ত্র আছে, সেটা আমি পূর্ণভাবে আপনাদের দিয়ে দিয়েছি আগের চ্যানেলে। আবার পুনরায় পরবর্তীতেও দিব, দেখে নেবেন, সেটিতে কাজ করবেন, কাজ হবে। শ্মশান বন্দনা, শ্মশান জাগিলে শ্মশানের রক্ষক, শ্মশান রক্ষককে কিছু ভোগ নিবেদন করে তারপরে কার্যব্রতী হবেন। কার্য শতভাগ হবে, 100% কাজ হবে। যে বাড়ি থেকে ভাত নেবেন সে বাড়ি কিন্তু বন্দনা করে নেবেন। নিজের বাড়ি হলে নিজের বাড়ি বন্দনা করবেন। বা যদি কারোর দেখবেন যে কারো যদি বাড়িতে গরু না থাকে, ভাত রান্না করে যে কোনো পথচারী যে কোনো গরুকে খাওয়াইলে সে উচ্ছিষ্ট ভাত দিয়ে কাজ করতে পারবে। এবার পরিশেষে একটি কথা না বললেই নয়, এই যে বিদ্যে প্রয়োগ করবেন, আত্মবন্দনা করে আত্মকর্ম করে তারপরে কার্যব্রতী হবেন। এবং যারা ওঝাগুণী, তান্ত্রিক গুণী, জ্যোতিষ কবিরাজ একমাত্র তারাই কার্যব্রতী হবেন। যার তন্ত্রোক্ত মতে, যার দীক্ষিত হয়ে গেছে অন্তত সংস্কার পর্যন্ত হয়েছে, সে কার্যব্রতী হবেন। এবং পরিশেষে একটি কথা বলি যে এই বিদ্যে প্রয়োগ করতে গেলে গুরুর পারমিশনে, গুরুর অনুমতি নিতে হবে। যারা এই সব ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবে, অর্থাৎ যারা দীক্ষিত, তাদের জন্য আমি এখন থেকে পারমিশন দিয়ে রাখলাম, মানে আমার পূর্ণ ইজাজত থাকলো। এবং যারা অদীক্ষিত তাদের জন্য কিন্তু আমার কোনো ইজাজত থাকলো না, কোনো অনুমতিনামা থাকলো না। তাই তারা কাজ করবেন না। যদি ভাবেন আপনি এই কার্য করতে আপনার বিশেষ বেগ পেতে হবে, নানা সমস্যার সম্মুখীন হতে পারেন, তাহলে নির্দ্বিধায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার 6297747266। আবার বলি 6297747266। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার।
এটি ইমো নাম্বার। পৃথিবীর যে যে প্রান্তে থেকে আমার উপস্থাপন দেখছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো শত্রুজনিত সমস্যা নিয়ে, যে কোনো মানুষের দৈনন্দিন জীবনে যত সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ধরনের বিদ্যা আমাকে প্রয়োগ করাতে পারবেন। আমাকে ফোন করার সময় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাকে ফোন করবেন। তারপরে আমাকে আর ফোন দেবেন না, আমি নিজের কার্যের প্রতি থাকি, নিজের কার্যে থাকি। এবার দ্বিতীয়ত একটি কথা বলি, যে যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, যারা বারংবার আমাকে ফোন করছেন, যদি দেখেন আমার ফোন সুইচ অফ বা ফোন বারংবার রিং হয়ে ফোনটা রিসিভ হচ্ছে না, বা যদি ভাবেন যে আপনি আমাকে ফোন করে যাচ্ছেন অন্য কলে বিজি, বা অন্য কেউ ফোন করি তার সাথে আমি বিজি আছি, তাহলে আপনি নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, বা যে কোনো কিছু থেকে টেক্সট করে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন। আমি যখন সময় পাবো আমি আপনাকে রিপ্লাই দেবো। যাই হোক, মায়ের নামে সামান্য পুস্তক সম্পূর্ণ করার একটি কথাই বলবো, খুব শক্ত একটি বিদ্যে, গুরুমুখী বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফলাফল পাবেন। এটা ব্রহ্মার খিলান বিদ্যে, খুব শক্তিবিধ বিদ্যে, প্রয়োগ করবেন কাজে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল কর্ম, জয় মা।